একটা খুব মর্মস্পর্শী এবং হৃদয় বিদারক ঘটনা, যে আসলে বয়সকালে যেটা হয় আর কি, যেটা আমরা তারুণ্যে কখনোই বুঝতে পারি না, যে একই জিনিস কিন্তু কিছুক্ষণ পর ভুলে যান বাবা। যেমন চাবিটা কোথায় রেখেছেন মনে নাই, এবং খুঁজতে খুঁজতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। টাকাটা কোথায় রেখেছেন মনে পড়ছে না, খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাচ্ছেন। তো এরকম একজন বাবা ঘরের ভেতর থেকে ডাইনিং রুমে এসে ছেলেকে জিজ্ঞেস করছে যে বাবা আজকে কী বার। তো ছেলে বলল যে বাবা আজকে সোমবার। এবং একটু পর বাবা আবার ছেলেকে জিজ্ঞেস করলো যে বাবারে আজকে কী বার। ছেলে আবার একটু বিরক্তির সাথে জবাব দিল যে বাবা আজকে সোমবার। এবং তারপর কিছুক্ষণ পর বাবা একটু ঘুরে ফিরে ছেলেকে এসে আবার জিজ্ঞেস করলো যে বাবারে কি জানি বললি আজকে কী বার। মানে ছেলে তো তখন একেবারে বিরক্তির চরমে, যে আপনাকে একটা কথা কয়বার বলতে হয়, হ্যাঁ আপনি কিচ্ছু বোঝেন না, কয়বার এসে জিজ্ঞেস করলেন, বারবার বলছি আজকে সোমবার সোমবার সোমবার, একটা কথা মনে রাখতে পারেন না, বারবার করে এসে জিজ্ঞেস করেন। তো বাবাও তো বোঝেন ইদানিং তার এই প্রবলেমটা হচ্ছে, তিনি বুঝলেন কিন্তু কি আর করবেন, অপরাধীর মতো মাথা নিচু করে চলে গেলেন। বৃদ্ধ পিতা গিয়ে কিছুক্ষণ পরেই তার সেই ট্রাঙ্ক, পুরনো সুটকেস হাতাচ্ছেন, হাতিয়ে হাতিয়ে একটা ডায়েরি বের করেছেন। সেই ডায়েরিটা হচ্ছে বাবার। ছেলেটা যখন ছোট ছিল সে সময়কার তার খুব অনুভূতিময় কিছু সময়ের কথা বাবা সেই ডায়েরিটাতে লিখে রাখতেন। তো ওইরকম একটা পেজ খুলে বাবা ছেলের ড্রেসিং টেবিলের উপর রেখে একেবারেই চলে গিয়েছেন। সেই পাতাটাতে লেখা ছিল, সোনা মানিক, আমার বাবু সোনা, এখন তুমি একটু একটু করে কথা বলতে শিখছো। তোমার আধো আধো কথা শুনতে আমার এত ভালো লাগে যে তুমি যখন বাবা বলে ডাকো আমার বুকের ভেতরটা কেমন জানি করে, কাউকে বলে বোঝাতে পারবো না। তুমি যখন কথা বলো আমি খুব আনন্দ নিয়ে শুনি, আমার খুব মজা লাগে। বাবা, আজ সকালে কি হয়েছে জানো? আজ সকালে জানালার কার্নিশে বসা একটা কাক দেখে তুমি আমাকে মোট 37 বার জিজ্ঞেস করেছো, বাবা এটা কি? এবং আমি প্রতিবার মনের আনন্দে তোমাকে জবাব দিয়েছি, বাবা এটা একটা কাক। আসলে বাবা মার সাথে আমাদের যে আচরণ, এর ফলটাই সারাটা জীবন ধরে আমাদের বহন করতে হয়। এই জন্যই বলা হয়ে থাকে যে অনেক ইবাদতও দুর্ব্যবহারের অপরাধকে মোচন করতে পারে না। তো আসলে যাদের সাথে আমাদের দুর্ব্যবহার হয়েছে দেখা প্রয়োজন এবং ক্ষমা চাওয়া প্রয়োজন। কারণ আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন আপনার কাছের মানুষরাই একটা নীরব মুহূর্তে আপনার কথা ভাববে, আপনার জন্যে দোয়া করবে, আপনার জন্যে চোখের দুফোঁটা পানি ফেলবে। এরাই হচ্ছে আপনার পরিবারের সদস্য।